হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটা পরিবারে দেখবে ভিন্ন রকমের নিয়ম থাকে, তাই না? তাই সেই নিয়ম মানতে পরিবারের সদস্যদের কথা মতোই চলতে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালে বাজে এখন ঘড়ি কাটা হচ্ছে এখন 6:30 মতো, আর আজকে 6:30টায় উঠেছি। তো আজ সারাদিন তোমাদের সাথে কি করব আর সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। হয়তো পুরোটা পারবো না, তবে যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে দেখো সকালে উঠে দেখো ঘরের সামনে একটু দরজায় জল দিয়ে এখন চলে এসে হচ্ছে ঘরে। আর এই যে দেখতে পাচ্ছ ঘরে থেকে কত নোংরা বেরোছে। কারণটা কি বলতো, বড়মশাই যেহেতু রাত্রেবেলা না লাইটিংয়ের কাজ করছিল কিছু, মানে এমনি ঘরে জ্বালানোর জন্যই করছিল। তো এই জন্য মানে ঘরটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, তাই ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাইরে এসে উঠোনগুলো ঝাড় দেবো। আর আজকে উঠোনটা অনেকদিন পরেই ঝাড় দিচ্ছি, মানে মাঝে মাঝে দিই, তবে আমি কম দিই। কারণটা কী বলতো, শ্বশুরমশাই না উনি হচ্ছে ওই 4:30-5টা নাগাদ উঠে আগে ঝাড় দিয়ে নেয়। আর এই জন্য আর কি আমাদের সেরকম ঝাড় দিতে হয় না, তবে মাঝে মাঝে দিই, বিকেলের টাইমগুলোতে দিই। তবে সকালের টাইমে তো একটু লেট হয়ে যায় উঠতে, তো শ্বশুরমশাই যিনি আগে উঠে যায় উনি, এই জন্যে আর কি উনি আগেই ঝাড় দিয়ে দেন। তো যাই হোক, তো ভাবলাম যে আজকে আর শ্বশুরমশাই বাড়ি নেই, উনি এক জায়গায় গেছেন, তো আবার চলে আসবে। তো এই জন্য সকাল সকাল গেছে, তো এই জন্য ভাবলাম কি আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখন উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর সত্যি কথা বলতে কি বলতো, উঠোনটা না যদি বড় থাকে না, তাহলে দেখবে যে কোনো অনুষ্ঠান অকেশনগুলো না মানে উঠোনের মধ্যেই করা যায়। আর যদি না থাকে, তা না হলে সেই ছাদেই করতে হবে, তাই না? আর যদি আর ছাদেও যদি জায়গাটা না থাকে, তাহলে তো এই লজে গিয়ে করতে হয় না। তবে আমাদের বাড়ির সামনে উঠোনটা হওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক কিছু জামা কাপড় শুকাতে পারি। তারপরে এইদিকে ধরো কোনো অনুষ্ঠান হলে করতে পারি, তাই না? তো বড় উঠোন থাকা একদিকে লাভ, আবার একদিকে কী বলো তো, আর উঠোন থাকলে যে তোমাকে ঝাড় দিতেই হবে, তাই না? তবে এইখানে তো তাও একটু ছোট্ট করে রয়েছে উঠোনটা, তবে আমার বাপের বাড়ি যে এখানে আছে ওখানে তো এর থেকেও মানে বড় উঠোন আছে। তবে এখন অনেকটা মাদের ওখানেও ছোট হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে দেখো আমি যে বাসি কাপড়টা পরেছিলাম সে নাইটিটা, ওইটা আমি ধুয়ে এখন মেলে দিয়েছি, আর মেয়ের কিছু জামা কাপড় ছিল ওটাও মেলে দিয়েছি। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি একটু করবো আগে চা। তো আজকে না অনেক দিন পর আজকে তেজপাতা দিয়ে একটু চা খাবো ভেবেছি, এই জন্য দেখো চা বসিয়েছি। আর সত্যি কথা বলতে কি, তেজপাতা দিয়ে চাটা খেলে না বেশ ভালো লাগে গো, মানে তেজপাতার একটা অন্যরকম একটা গন্ধ থাকে, তো এই জন্য একটু বেশ ভালো লাগে খেতে। তবে আজকে আর লেবু জল খাইনি, তবে লেবুটাই পাইনি তাই খাইনি, শুধু গরম জল খেয়েছি, তবে লেবুটা পাইনি, তো এই জন্য আর খাইনি। তাই ভাবলাম থাক, চলো আজকে না রুটিই খেয়ে নিই। তো আজকে না চা দিয়ে রুটি খাচ্ছি। আর রুটি তো আগে মাঝে মাঝে খেতাম চা দিয়ে, তবে এখন মানে রুটি দিয়ে চা খেলে না মানে এতটা ভালো লাগে খেতে, মনে হয় কি রুটি দিয়ে তরকারি হয়েছে, তবে আর তরকারি দিয়ে খেলাম না, মানে রুটি দিয়েই খেয়েছি। আর সত্যি ভালো লাগছিলো খেতে। তো যাই হোক, ওদিকে আমি চাটা রুটির সাথে খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে এদিকে দেখো সবজিগুলো কেটে নেবো, মানে যেগুলো এখন দুপুরের জন্য রান্না করব ওগুলো আর কি কেটে নেব। আর সকালের টিফিন তো হয়ে গেছে, তো এইগুলো হচ্ছে সব দুপুরের জন্য হবে। আর এই আলু এখন করব হচ্ছে আগে ডাল আর আলু ভাজা। কারণটা হচ্ছে বড়মশাই না খেয়ে যে হচ্ছে কাজে যাবে, তো এই জন্য আর কি বড়ের জন্য আলু ভাজা আর ডাল করে নেব। আর চলো তোমাদেরকে কি কি সবজি কেটেছি এগুলো দেখাই। তো এই দেখো আলুটা ভাজা করবো, তাই আলুটাকে কেটে আর জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, তা না হলে কালো হয়ে যাবে, এই কারণে। আর এখানে করবো হচ্ছে পটল ভাজা, আর এখানে হচ্ছে ডাঁটা ভাজা, আর এখানে উচ্ছে আছে, উচ্ছেটা না তোমাদের সাথে দেখলাম না, ওটা পরে দেখাবো। আর ওখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর এইদিকে দেখো মানে ডাল বসিয়েছি, মুগ ডাল আর মসুরি ডাল একসাথে করা আছে, তো এই জন্য একটু কালারটা অন্য, হলুদ দেওয়া হয়নি, হলুদ দিলে পরে লাল হয়ে যাবে। আর এই পাশে বসিয়েছি হচ্ছে ভাত। তো আজকের এটাই হবে রান্না। তো এদিকে তো এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডালটা এখনও হয়নি। তো তার আগে এখানে দেখো লঙ্কাগুলো একটু বেছে নিয়েছি, কারণটা কী বলো তো, মানে কাল এখানে বাজার থেকে আনা হয়েছে, তো মানে
নেওয়া হয়েছে 150 না 200-র মতো আছে লঙ্কা। যাই হোক আমি তো যাইনি, বাজারে গেছিলাম আমার শাশুড়ি। তো এইখানে দেখো লঙ্কাটা বাছার পরে দেখো কতটা সুন্দর, আর অনেকটা মানে বাড়তি এক্সট্রা পড়ে রয়েছে, মানে পচা সব দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো আমি বেছে ওটাকে রেখে দিয়েছি লঙ্কাটাকে, কাঁচা লঙ্কা। আর এইদিকে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে আমি ডালটাকে একটু ফোড়ন দিয়ে তারপরে আগে তো ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে ফোড়ন দিয়ে আমি ওটাকে নামিয়ে নিয়েছি। যেহেতু তাড়াতাড়ি করেছি, যেহেতু বড়মশাই বললো কি একটু তাড়াতাড়ি বেরোবো, এই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। আর ওর জন্য করছি হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজা আর ডাল না হলে তো খেয়ে যাবে না, কিছু হোক বা না হোক, আর ডাল আর আলু ভাজা আমাদের বাড়িতে হবেই, এটা তো মাস্ট, তাই না? আর ওই যে ডাঁটাটা কেটে রেখেছিলাম, লাল ডাঁটা, তো ওই লাল ডাঁটাটা একটু হালকা মানে কড়াইটা না আর বসাইনি, ছোটো হাঁড়ির মধ্যেই বসিয়ে দিয়েছি মানে ডেচকির মধ্যে, আর ওটার মধ্যে সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো আমি আলু ভাজাটা করে নিয়েছি, আর এখন করে নেব হচ্ছে পটল ভাজা। তো রান্নাটা আজকে কোনো পরে দুপুরবেলা ডিম অমলেট করব, এখন আর কিছুই করব না, ভাবলাম কি থাক, এরপরে তো আবার মেয়েকে আনতে যেতে হবে তো স্কুলে, এই জন্য। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর তোমাদেরকে দেখাই যে আমি কী রান্না করলাম। তো দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারলাম না। তো এই দেখো, তো চলো তোমাদেরকে কী রান্না করলাম। এখানে করেছি হচ্ছে ডাল, পটল ভাজা, আর এখানে দুটো উচ্ছে ছিল বলেছিলাম না, উচ্ছেটা ভাজা, আর এখানে হচ্ছে লাল ডাঁটার ভাজা, আর এখানে হয়েছে হচ্ছে ভাত, আর আলু ভাজা ছিল। আর আলু ভাজাটা তো বড়মশাইকে দিয়ে দিয়েছি। তো আমাদের দুপুরের মেনু হচ্ছে এটাই দিয়ে হবে, আর দুপুরেও ডিমের একটা অমলেট করে নেব, বলে সবার হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না আপাতত এখনকার মতো কমপ্লিট। আর এখন দেখো গ্যাসগুলো মুছে নিচ্ছি, আর যে টাইলসগুলো ছিল দেওয়াল ওগুলোও মুছে নিচ্ছি। আর এরপর তো আবার মেয়েকে আনতে যাবো না, এই জন্য একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছিল, আর এই জন্য তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি। তা ভাবলাম যে রান্নাঘরটা একবারই পরিষ্কার করে দিই, যাতে পরে আর পরিষ্কার না করতে হয়। তাই নিচেরগুলোও পরিষ্কার করে নিয়েছি, ওপরও তো পরিষ্কার হয়ে গেছে, আর এগুলো নিচেরগুলো একবারে কৌটোগুলো সব মুছে নিয়েছি। আর বেসিনটাকে একটু মুছে ওই ন্যাকড়াটা ছিল, ন্যাকড়াটা ধুয়ে একবারে রেখে দেবো। তো এই যে দেখো বরের জন্য আমি ভাত নিয়ে নিয়েছি, ডাল, আলু ভাজা আর ভাত। তো চলো বড়মশাইকে দিয়ে আসি, ও খেয়ে দিয়ে যেহেতু কাজে যাবে, তো তারপরে হচ্ছে সমস্ত কিছু কাজ আমি কমপ্লিট করে নেব। তো ওকে আমি এখন দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে এখনও যায়নি, ও বাড়িতেই রয়েছে, একটু পরেই যাব বললো, আজ নাকি মাথা ব্যথা করছে বললো, তাই একটু পরে লেট করে যাবে। তো যাই হোক, ওইদিকে হচ্ছে ও বসে ওইদিকে খাচ্ছে, আর আমি এদিকে হচ্ছে বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু লেটেই বিছানা গোছানো হচ্ছে, কারণটা ওরা তো লেট করে উঠেছে, মেয়ে উঠে তো স্কুলে চলে গেছে, ওকে দিয়ে এসেছি, আর এখন ওকে আনতে যাব, তো ওই জন্য আমি ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, দেখতে পাচ্ছ কম্পিউটারের টেবিলটা, ওখানে প্রচণ্ড নোংরা হয়ে গেছে, ওটাও পরিষ্কার করতে হবে। তো চলো এইদিকে কম্পিউটার টেবিলটা আমি এখন মুছে নিই। কারণটা কী বলো তো, এখানে তো বরমশাই রোজ মানে অফিসের কাজগুলো এখানেই করে, তো এই জন্য আর কি বেশি নোংরা হয়ে যায়, তাই এটা না পরিষ্কার করলেই নয়। এটা আমি তোমাদের সামনেও শেয়ার করি না, তবে আমি সবসময় ওটা মানে টেবিলটাকে অবশ্যই আমি গোছাবো আর অবশ্যই মুছবো। তো যাই হোক, ওইদিকে আমার রান্নাবান্না তো হয়ে গেছে, ঘরের কাজ সব কমপ্লিট করে নিয়েছি, আর এসে শুধু স্নানটা করে খাওয়া দাওয়া করে মানে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে হয়ে যাবে। তো এরপরে দেখো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে, আর ছাতা নিয়েছি, কারণটা কী বলো তো, বলা যায় না কখন যে বৃষ্টি আসবে, এই জন্য ছাতাটা নিয়েই যাচ্ছি। আর মেয়েকে আনতে গিয়ে দেখি একটুখানি দাঁড়িয়েছিলাম, যেহেতু একটু ডিম সিদ্ধ হতে লেট হচ্ছিলো, এই কারণে না একটু দাঁড়িয়েছিলাম প্রায় 10-15 মিনিটের মতো। আর ওই যে চলে এসেছি স্কুলে ওকে নিতে, ওকে নিয়ে একবারে চলে যাবো হচ্ছে বাড়ি। তো ওখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তাও প্রায় 15 মিনিটের মতোই দাঁড়িয়েছিলাম, তারপরেই দেখো বাড়ি যাচ্ছি। আর ও কেটলিটা স্কুল থেকেই নিয়ে আসছে একা একা, আর এখন দেখো নিয়ে যেতে পারছে না, যে বাড়ির কাছে চলে এসেছি, আর এখন বলছে কি নিয়ে যেতে পারবো না। তো তার জন্য দেখো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দে, না নিয়ে যেতে পারলে। তো যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছি হচ্ছে বাড়ি। আর এই কলটা না খারাপ হয়ে গেছে, তাই ও কলটা চাপ দিয়ে দিয়ে খুলতে চাইছে, কিন্তু জল না বেয়ে খারাপ হয়ে গেলে। তো এই দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম না, আমাদের ঘরটা এই পাশেটা ভেঙে গেছে, তো এখানে শ্বশুর মশাই উনি একা একা এখানে দেওয়াল দেওয়ার চেষ্টা করছে, মানে একদিন পর পর দিতে, যাতে শুকিয়ে গেলে মাটির উপরে দিলে পরে ওটা ঝরে না পড়ে, তার জন্য ওটা দেওয়া হচ্ছে। তো
তো এই দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে বাড়ি। এরপরে তো একটু স্নান টান করে খেয়ে নেব। সত্যি কথা বলতে খিদেও পেয়ে গেছে। এরপরে চলো স্নান টান করে তারপর একবার তোমাদের সাথে বিকেলে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? কারণ বিকেলে আজকে যাব হচ্ছে একটু মেলায়। তো এই দেখো, তো ওখানে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে আর এখন বাজে হচ্ছে 7টার মতো। এই 7টার মতো দেখো আমরা এখন চলে এসেছি। এই দেখো মেলা, কী মেলা বলো? দেখো রথযাত্রার মেলা 2025। তো এই মেলায় এসছি আমরা। তো আসবো না ভেবেছিলাম, যেহেতু বড়মশাই আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, এই কারণে আর কি আমরা মানে আবার মেলায় এসছি। ভেবেছিলাম ওর শনিবারে লাস্ট মেলা হয়তো, তো শনিবারেও যাব দেখি। তবে আজকে আসলাম, ভাবলাম কি আগের দিন যেহেতু আসতে পারিনি, মানে প্রথম যে রথটা হলো, কারণ আমাদের বাড়ির পাশে একজন হয়েছিল বলে আসতে পারলাম না। আর এখন দেখো মেলায় এসে, আর মেলায় দেখো কত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই নাগরদোলায় দেখলেই আমার পেট গুলাই, কারণ আমি এইসবগুলোতে উঠতেই পারি না। আমি আর বিয়ের আগে একবার উঠেছিলাম, মানে আমি বমি টমি করে একাকার বাবা, এই জন্য আর উঠি না। তো যাই হোক, আমরা এখন মেলা ঘুরিনি, মেলা ঘুরে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, চাউমিন, এগরোল, পকোড়া অনেক কিছু খেয়েছি। আর এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা বাড়ি ভুট্টা খেতে খেতে। মেয়েকে দিয়েছি একটা, আমি একটা দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরা এখন টোটোতে করে চলে যাব হচ্ছে বাড়ি। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।